গত সোমবার 22 তারিখ আমি হাইকোর্টে গিয়েছিলাম শামীম ফেরদাউস স্যারের সঙ্গে দেখা করতে। আমি 4টের পরে গিয়েছিলাম, ওখানে গিয়ে দেখলাম যে স্যারের সঙ্গে দেখা করবো। আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম, তবুও স্যার ওখানে আসেননি। না আসায় ওখানে প্রচুর, ওনার সঙ্গে দেখা করার জন্য প্রচুর লোক ওখানে ছিল, উপস্থিত ছিলেন। তা আমি দেখলাম যে আমার নাম্বারটা রাত 10টায়ও আসবে না। তারপরে আমি ওয়েট করলাম, কিছুক্ষণ ওয়েট করার পরে আমি ওখান থেকে বের হয়ে আসলাম। আমি বের হয়ে আসলাম আলী আফজাল স্যারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে। তো ওনার সঙ্গে দেখাও হলো। উনি ওনার একটা কার্ডও দিলেন। কার্ড দেওয়ার পরে বললেন যে বুধবার দিনে আপনি আসুন, কথা হবে। তো আমার কোর্টে যাওয়ার উদ্দেশ্য হলো SLST 2 যে এক্সামটা হয়েছিল তার ভ্যাকান্সি 35,000 সামথিং। ইতিমধ্যে ইন সার্ভিসরা কেস করেছে যে ওদের ভ্যাকান্সি ওদের আলাদা করে দিবে, কিন্তু ওই ভ্যাকান্সিটা শুধু SLST 2 ভ্যাকান্সিটা হচ্ছে ফ্রেশার্সদের জন্য, ঠিক আছে, যারা বঞ্চিত আমাদের জন্য। ওটা ইন সার্ভিসদের জন্য না। ইন সার্ভিসদের জন্য ওরা তো চাকরিরত অবস্থায় আছে, তো ওদের আবার ভ্যাকান্সি কোথায় বাড়লো? ওদের ভ্যাকান্সির ব্যাপারটা সে রাজ্য সরকার বুঝে নেবে এবং কমিশন বুঝে নেবে, ঠিক আছে। তো এই ভ্যাকান্সি যাতে না ওদের সম্পূর্ণটা চলে যায়, যাতে সম্পূর্ণটা আমাদের থাকে, সেই উদ্দেশ্যে আমি একটা হাইকোর্টে মামলা করতে গিয়েছিলাম এবং সেটা গতকাল সোমবার দিন ওটা সাকসেসফুল হয়নি। সেটা বুধবার দিনে আমি একটা মামলা করব, এই আলী আফজাল স্যারের কাছে গিয়ে একটা মামলা করে আসব, ঠিক আছে। কারণ তারা একটা চাকরি পেতে চেয়েছিল, তারা চেয়েছিল একটা যদি চাকরি পায় তাহলে একটা সুখের সংসার করবো, কিন্তু দিনের পর দিন বাংলার স্কুলগুলো ধ্বংস হয়ে গেছে। মাননীয়াকে অনুরোধ করব, গ্রামের দিকে স্কুলগুলোর দিকে একবার তাকিয়ে দেখুন, গ্রামের দিকে স্কুলগুলোর দিকে একটু ঘুরে আসুন, দেখতে পারবেন বাংলার আসল চেহারা। বিহার যদি পারে, বাংলা কেন পারবে না? বাংলার শিক্ষা ব্যবস্থা, শিক্ষা সংস্কৃতিকে যেভাবে এগিয়েছিল, সেই বাংলাকে ক্রমাগত ধ্বংসের মুখে নিয়ে যাওয়া হচ্ছে, ধ্বংস হয়ে গেছে। আজ আমরা পথে নেমেছি, ঝালমুড়ি বিক্রি করব, চপ বিক্রি করব, বেগুনি বিক্রি করব, সেই কারণে আমরা পথে নেমেছি। আজকে আমাদের ফ্রেশারদের সঙ্গে ধোঁকা দেওয়া হলো, ষড়যন্ত্র করা হলো, চক্রান্ত করা হলো। আমরা লাঞ্ছনা, বঞ্চনা, গঞ্জনার শিকার। আমরা সেই জন্য পথে নেমেছি। আমাদের ফ্রেশারদের সঙ্গে ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো নীতি নেওয়া হয়েছে, যেখানে দেখা যাচ্ছে 1.6:1 টাকার কথা ছিল, ডাকছে কত 1.8:1। দেখা যাবে ফ্রেশাররা চক্রান্তের শিকার, তাদের ইন্টারভিউয়ের পরে শেষের দিকে নাম। তাই বলবো
আপনারা কেন এত স্বার্থপরতা দেখাচ্ছেন? আপনারা আসুন। তৈদুর ভাই কিছু বলা গেল। আজকে আমরা এছাড়া আমরা কিন্তু এই কলকাতা রাজপথে মহানগর রাজপথে আমরা এসেছি আমাদের সঙ্গে কথাই রাজ্য সরকার যৌথ প্রচেষ্টায় যৌথ উদ্যোগে কিন্তু আমাদের হকের চাকরিটা চুরি করে নিয়েছে। যতক্ষণ পর্যন্ত আমরা এর অধিকার আমরা না পাবো, আমাদের যোগ্য চাকরিটা আমরা ফিরে না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। আমরা কখনো পিছু হাঁটতে শিখিনি, আমরা পিছু হটতে শিখিনি। আমরা আমরা বাঙালি, আমাদের শরীরে বাঙালি রক্ত, বীরযোদ্ধাদের রক্ত আছে। আমাদের ইতিহাস গৌরবোজ্জ্বলিত ইতিহাস। এই রাজ্য চোরের নয়, এ রাজ্য মনীষীর রাজ্য, এ রাজ্য সংগ্রামীদের রাজ্য। এ রাজ্যকে একটা আজকের সময়ে দাঁড়িয়ে এ রাজ্য কিন্তু কালিমা লিপ্ত হয়েছে। এই কলঙ্ককে আমরা বুঝবো, আগামী প্রজন্মকে আমরা সুরক্ষিত করব। এই অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা কিন্তু রাজপথে নেমেছি। আমরা আমাদের লড়াই, আমাদের অধিকার আমরা ছিনে নেব। লড়াইয়ের মধ্য দিয়ে যতক্ষণ পর্যন্ত না পাবো আমরা আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। আজকে আমরা পথে নেমেছি, আমাদের বঞ্চনার শিকার হয়েছি বলে আমরা পথে নেমেছি। আজকে আমাদের ক্লাসরুমে থাকার কথা ছিল, কিন্তু আজকে আমরা কেটলি হাতে রাজপথে ঘুরছি। এই লজ্জা রাজ্যবাসীর লজ্জা, এই লজ্জা কমিশনের লজ্জা, এই লজ্জা রাজ্যবাসীর লজ্জা, এই লজ্জা রাজ্য সরকারের লজ্জা। কারণ আমরা ক্লাসরুমে থাকার কথা ছিল, সেই জায়গায় কেটলি হাতে আমরা রাজপথে বারে ঘুরছি। আমাদের কোনো সুরাহা নেই। 10 নম্বর দিয়ে আমাদের জীবন শেষ করে দেওয়া হয়েছে। এই 10 নম্বর যতদিন পর্যন্ত বাতিল করা হবে না, প্রত্যেকের ওএমআর পাবলিশ করা হবে না, 1 লক্ষ ভ্যাকেন্সি বৃদ্ধি করা হবে না, আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকব। এই যে নতুন যারা আজকে রাস্তায় নেমেছে, কিছু ডাক্তার ক্যান্ডিডেটও আছে, খোঁজ নিলাম। তো সবচেয়ে খারাপ লাগছে এই যে যুবশক্তি রাস্তায় নামছে বারবার, কেন সেটা সরকারের ভাবা দরকার যে কেন এরা বারবার নামছে। এদের দাবিগুলো শুনতে হবে, মানতে হবে। সরকার তো পাবলিক সেক্টর, জনগণকে নিয়ে চলবে।